দিনাজপুরে বাড়ছে শীতের প্রকোপ, কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এই অঞ্চলের জনপদ। এ নিয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কুয়াশার কারণে সড়কের যান চলাচল স্বাভাবিক আছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনাকে একটু আমি জানিয়ে রাখি যে চলতি মাসের 10 তারিখের পর থেকে কিন্তু দিনাজপুর অঞ্চলের যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু কমতে থাকে এবং সেই সাথে শীতের তীব্রতা এবং কুয়াশার যে প্রকোপ সেটিও কিন্তু বেড়েছে আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটু বলি যে গত কয়েকদিন ধরে বিকেলের পর থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে এবং মানুষের যে চলাচল সেটিতে কিছুটা প্রভাব পড়ছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর পরে কিন্তু মানুষের চলাচলটা কমতে শুরু করেছে এবং সকালের দিকে কিন্তু আমরা দেখেছি প্রায় বেলা 10টা 11টা পর্যন্ত অনেক সময় কুয়াশাটা থাকছে, যার কারণে যান চলাচল রাস্তাঘাটের যেটি চলাচল সেটিও কিন্তু বিঘ্ন ঘটছে। আমরা দেখছি যান চলাচলের যে পরিধি সেটি অনেকটাই কমছে। আমি আরেকটু বলি যে তাপমাত্রা চলতি মাসের 10 তারিখের পর থেকে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি কিন্তু এখন নেমে আজকে প্রায় দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত। অর্থাৎ বলাই চলে যে আসলে তাপমাত্রার পারদ দেখে বলা চলে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু দিনাজপুরে অনেকটাই কিন্তু ঢেকে বসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আসলে যত দিন যাবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়বে, কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন হয়তো মাঝখানে 2-1 দিন তাপমাত্রাটি বাড়তে পারে এবং সেটি কিন্তু আবারও কমে আসবে, কারণ এই অঞ্চলের শীতের প্রকোপটা এবার বেশি হবে বলেও তারা কিন্তু বলছেন। আমরা কয়েকজন দিন মজুরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে শীতের প্রকোপটি বাড়বার সঙ্গে সঙ্গে তাদের যে আয়ের যে একটা ভাটা পড়ার সেটি কিন্তু পড়তে শুরু করেছে এবং যারা ভ্যান চালক রিক্সা চালক রয়েছেন তাদেরও একটা আয়ে ভাটা পড়তে শুরু করছে। তারা বলছেন যে সকাল করে বিশেষ করে কুয়াশার চাদরে ঢাকা থাকবার কারণে এখন পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এই অঞ্চলের জনপদ, যার কারণে কিন্তু যারা নিজে একেবারেই চাহিদার যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু বাড়ির বাইরে আসছেন এবং শীতের যে তীব্রতার কারণে তারা কম বেরোচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে দিনাজপুরের যে তাপমাত্রা পারদ সেটি কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে এবং শীতের তীব্রতাও অনেকটাই বেড়েছে। জ্যোতিকা। দিনাজপুর থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।